নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেমনটা কিন্তু আমরা সবাই ভালো মতোই জানি যে এখন কিন্তু রাজ্য সরকারি বলুন বা কেন্দ্র সরকারি বলুন, এই দুই সরকারই কিন্তু নিত্য নতুন প্রকল্প নিয়ে এসে রাজ্যের সাধারণ মানুষদের সাহায্য করে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিক এইভাবে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকেও ইতিমধ্যেই এমনই একটা নতুন প্রকল্প শুরু করা হলো, যেই প্রকল্পে আপনারা আবেদন করলেই কিন্তু আগামীকাল থেকে সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে যাবে 10,000 টাকার আর্থিক সুবিধা। আর এই নতুন প্রকল্পের নাম দেওয়া হয়েছে বন্ধুরা পিএম স্বনিধি যোজনা। তো বন্ধুরা, আসুন এবার আমরা দেখে নেব যে এই নতুন প্রকল্পে কিভাবে আপনারা আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি যোগ্যতা থাকতে হবে। তো বন্ধুরা দেখুন, এই বিষয়ে এখানে হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে যে কেন্দ্র সরকারের নতুন প্রকল্প পিএম স্বনিধি যোজনা, আবেদন করলেই পাবেন 10,000 টাকা। তো কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, সবটাই আপনাদের ডিটেলসে বুঝিয়ে দেবো। তো বন্ধুরা, যদি আপনারাও আপনাদের বাড়ির ব্যাংক অ্যাকাউন্টে কাল সকাল থেকে এই 10,000 টাকা সরাসরি পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে প্রথমেই বলা রয়েছে যে কেন্দ্রীয় সরকারের এই স্কিমের নাম পিএম স্বনিধি যোজনা, যার অধীনে সরকার গরিব ও খেটে খাওয়া মানুষদের 10,000 টাকা দিয়ে থাকবে। বন্ধুরা, এখানে বলা হয়েছে যে এই টাকাটা কাদের কাদের দেওয়া হবে বা কারা কারা এই সুবিধাটা পাবে। এখানে দেখুন বলা রয়েছে নাপিত, মুচি, পানোয়ারি, ধোপা, সবজি বিক্রেতা, ফল বিক্রেতা, চা স্টল, বিয়স, ব্রেড, পাকোড়া, ডিম বিক্রেতা, ফেরিওয়ালা, স্টেশনারি বিক্রেতা, এক কথায় বলতে গেলে সমস্ত ধরনের গরিব ও খেটে খাওয়া মানুষরা কিন্তু এই সুবিধাটা নিতে পারবে। তবে এই টাকাটা পাওয়ার জন্য আপনার কিছু ডকুমেন্টস লাগবে, যেমন আপনার আধার কার্ড থাকতে হবে, ভোটার কার্ড থাকতে হবে, বাসিন্দার প্রমাণপত্র, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট আর 2 কপি কালার পাসপোর্ট সাইজের ছবি লাগবে, তবেই কিন্তু আবেদনটা করতে পারবেন। এবারে কথা হচ্ছে কিভাবে আবেদন করবেন। এটার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এখানে গেলে কিন্তু আবেদনপত্র পেয়ে যাবেন, সেখান থেকে আপনি আবেদন করতে পারবেন।